জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম মজলিসে বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, এমন কথা আপনারা বলতে পারবেন না। ওই ফাংশনের মধ্যে, থিয়েটারের মধ্যে বসে থাকলে এগুলো আমার ভয়, ভয়। তার মানুষ এনে বেশি হয় না, হেনে বেশি হয় কোননি ফাংশনের বিষয় না, থিয়েটারের বিষয় না মানুষ। আমরা যে জায়গায় ফজিলত, যে জায়গায় বরকত আছে, আল্লাহ মাফ করবে আমারে, এই জায়গায় আমরা বসি না। বই কোন জায়গায়? যে জায়গায় আনিব ওই জায়গার মধ্যে বসছি। ভাই মনে রাখবেন, কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব দেওয়া লাগবে। একটা মানুষ কিয়ামতের দিন এদিক ওদিক যাইতে পারবে না, লড়াই করতে পারবে না। আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় কি করেছেন সব হিসাব কিয়ামতের দিবসে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না? এই জন্য দুনিয়ায় বহুত চিন্তা ফিকির করে আমাদের চলাফেরা করা লাগবে। আমরা তো এক সময় কিছু ছিলাম না। আমি যে মানুষ, আমি যে কথা বলতেছি, এই পরিবেশ আমার এক সময় ছিল না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাজ যাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে পৃথিবীর মানুষ, তোমার এমন একটা সময় ছিল না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বিনা অস্তিত্ব তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সেই আল্লাহর সাথে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে কুফরি করো, অস্বীকার কেমনে করো, ওয়া কুনতুম আমওয়াতা